হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার 3rd অথবা 5th সেমিস্টারে পড়াশোনা করছো, কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের মাইনরে বেঙ্গলিতে ব্যাক রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশন 2025-এর জন্য লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। তো যারা বাংলা সাহিত্যের ইতিহাস বা আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা নোটস দিতে যাচ্ছ, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র ব্যাক পেপারের জন্য মাইনরের যে কোনো সাবজেক্ট হলে 199 টাকা ব্যাক পেপার, এবং যদি তোমাদের কোনো মেজর সাবজেক্টের ব্যাক থাকে সেক্ষেত্রে 499 রুপিস পুরো সেমিস্টারের মানে ব্যাক পেপারের কোর্স ফি। ঠিক আছে, চলো শুরু করছি। 2 এবং 3-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে এগুলো আমি জাস্ট খালি স্ক্রল করে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। যেমন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কার থেকে প্রতিষ্ঠিত হয়, এই কলেজের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলেজের সঙ্গে যুক্ত দুজন গদ্য রচয়িতার নাম লেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, এই কলেজের 3জন পণ্ডিতের নাম উল্লেখ করো। নেক্সট রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তবিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচনা করেন। দেন রামমোহন সম্পাদিত পত্রিকার নাম কি, রামমোহনের ব্যাকরণ বিষয়ক কোন গ্রন্থ রচনা করেন, রামমোহনের বিতর্কমূলক 4টি গ্রন্থের নাম লেখো। দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি, প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়। দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। দেন কবি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয়, যুগসন্ধির কবি হিসেবে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও। যুগসন্ধির কবি হিসেবে কে পরিচিত, তাকে কেন যুগসন্ধির কবি বলা হয়। দুটো কিন্তু সেমি প্রশ্ন। হ্যাঁ, নেক্সট বলছে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী রচনাগুলি কি ধরনের কাব্য, এগুলির রচনাকাল উল্লেখ করো। জনা, মেবার পতন, এটা মেবার হবে, হ্যাঁ, ময়কার বয়কার প্রশ্ন। মেবার পতন, নবান্ন, রচনাকাল এবং রচয়িতার নাম লেখো। প্রফুল্ল কার রচনা, এটি কোন শ্রেণীর নাটক, নাটকটির নায়ক চরিত্রের নাম লেখো। একেই কি বলে সভ্যতা, কার রচনা, কোন শ্রেণীর নাটক। নেক্সট টিকা, গোড়া, চোখের বালি, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম কি, এটি কত সালে প্রকাশিত হয়, এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম লেখো। বাংলা ছোট গল্পের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কারা পরিচিত, টেনিদার চরিত্রের স্রষ্টাকে, তার জার্নাল বিষয়ক গ্রন্থটির নাম কি, সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলি, ছোট গল্পগুলির নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন, কয়টি গল্প লিখেছেন, কয়েকটি গল্পের নাম উল্লেখ করো। নেক্সট হচ্ছে পরশুরাম কার ছদ্মনাম, তার রচিত 2টি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো। নেক্সট হচ্ছে কবি জীবনানন্দ দাশের রচিত 3টি কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ লেখো। নেক্সট মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক কোনটি, প্রকাশকাল সহ এই নাটকের 2টি প্রধান চরিত্রের নাম উল্লেখ করো। নেক্সট চোখের বালি উপন্যাসটি কার লেখা, এই উপন্যাসটি কত সালে কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়। দেন বাংলা সাহিত্যে 3টি করে ঐতিহাসিক এবং আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। নেক্সট প্রশ্নমান 6-এর জন্য যেগুলো পড়বে, বাংলা গদ্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রতিভা বিচার করো। বাংলা গদ্য শিল্পে প্রমোদ চৌধুরীর, এটা প্রমোদ থ হবে, হ্যাঁ, প্রমোদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কটি পর্যায়ে ভাগ করা যায়, এই পর্যায়গুলির মধ্যে কোনটি যে কোনো একটি পর্যায়ের সংক্ষেপে আলোচনা করো। টিকা লেখো মেঘনাদবধ কাব্য। ওকে, নেক্সট হচ্ছে বাংলা কাব্যে জীবনানন্দ দাশের কবি প্রতিভা পরিচয় দাও। বাংলা ঐতিহাসিক নাটক রচনা দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটকগুলি সম্পর্কে আলোচনা করো। প্রহসন রচয়িতা রূপে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব বুঝিয়ে দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সামাজিকতার প্রসঙ্গ আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলি সংক্ষেপে পরিচয় দাও। পরশুরাম নামে কে পরিচিত, বাংলা ছোট গল্পে তার কৃতিত্ব। নেক্সট রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবি বলা যায় কিনা লেখো। প্রেমেন্দ্র মিত্রের কৃতিত্ব। এবার 12 নম্বরের জন্য তোমরা পড়বে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই 4টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই 4টার মধ্যে একটা 100% আসবে এখান থেকে। হ্যাঁ, কাব্যে হচ্ছে কাজী নজরুল ইসলাম, নাটকে মধুসূদন দত্ত, উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ, ছোট গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেন বাংলা ছোট গল্পে প্রেমেন্দ্র মিত্রের অবদান, বিহারীলাল চক্রবর্তী গীতিকবি হিসাবে, দীনবন্ধু মিত্র নাটকে। দেন তোমার বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি,
তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলির সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল আজকের সাজেশন। তোমরা এগুলো যদি পড়ে যাও 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করছিলে, আমাকে অনেকদিন ধরে বলছিলে যে স্যার সাজেশনটা দিন সাজেশনটা দিন, এটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া ছিল। তোমাদের যারা ব্যাক পেপার এবং রেগুলার যারা রয়েছে তাদের কিন্তু সেমই, সিলেবাসটা সেম, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, এই সিলেবাসের উপরে পড়াশোনা করলেই কিন্তু তোমাদের হয়ে যেত। তো যাই হোক, খুব ভালো করে পরীক্ষা দিও, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।